প্রার্থী এবং ইস্তাহার তা নিয়ে আলোচনায় যাব, কিন্তু তার আগে আরো একটি বিষয় একটু সেরে নেব। যদি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্য যে তিনি নাকি জানতেন জোট হবেই এবং এর পেছনে বামপন্থা ঠেকাতে সব বিদেশি শক্তি আছে এবং বামপন্থী গান গাইলেই বামপন্থী হওয়া যায় না। ভূতের মুখে রাম নাম। উনি বামপন্থা সবচেয়ে বড় লজ্জা। উনি নিজে বামপন্থী নন আমি মনে করি। না বামপন্থী উনি, না প্রগতিপন্থী, কোন পন্থার মধ্যে নেই। যাদের অ্যাটিচিউডটাই ভিন্ডিকটিভ হয়, প্রতিহিংসা পরায়ণ হয়, তারা কোনো আদর্শে বিশ্বাস করে বলে আমি মনে করি না। আরেকটা বড় কথা কি জানেন তো, জীবনে কোনোদিন তো এরা স্ট্রাগল করে আসেনি, মানুষের সমস্যা জানে না। আমরা বলি নিজের আপন বেদনা সেই জন বোঝে যে জন ভুক্তভোগী, রোগ যন্ত্রণা কবু না বোঝে হয় নিজে কবু রোগী। ওনাদের প্রবলেমটা হচ্ছে এটাই। সবাই যদি আমরা মনে করি কেউ কেউ যে মাথায় একটা পনিটেল থাকলেই আমি তা আপেল হয়ে গেলাম, তাতে গেল। কেউ যদি মনে করে আমার চেহারাটা সফেদ বলেই আমি সফেদ হয়ে গেলাম, আমি ওপরে সাদা কাপড় জামা পরলাম বলে আমি সাদা হয়ে গেলাম, এটা হয় না। মানুষের মনের ভেতরটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বামপন্থার সবটাকেই কবরে পেরেক দিয়েছেন এরা, এই বামফ্রন্ট সরকার। দুই হচ্ছে যে বামপন্থী মানুষদের পর্যন্ত এরা সম্মান দেয়নি। বামপন্থী আমি যতটুকু বুঝি, কার্ল মার্কস হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস এর কথা বলেছিলেন। এরা তো ক্ষমতায় এসে প্রথম হ্যাভ নটসদেরই অত্যাচার করতে শুরু করলেন। তা বামপন্থাটা কোথায়? ওয়ার ইজ দ্য বিগিনিং? দ্বিতীয়ত হচ্ছে যে পাটিগণিত কি এনারা বলছিলেন। আরেকটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমরা যে ভোটের অঙ্ক করছি যে একটা পরিবর্তন আসছে, সেটাকে ইঙ্গিত করে আমার বক্তব্য হচ্ছে 2 আর 2 4 হবে না, এবার 2 আর 2 শূন্য হবে, মানে অঙ্কটা মিলবে না, এটা হচ্ছে মূল বক্তব্য। উনি 2 আর 2 4 বলছেন না, উনি 2 আর 2 মাইনাস করছে, 2 মাইনাস 2 জিরো করবার চেষ্টা করছেন। উনি নিজের দিক থেকে এটা ঠিকই বলেছেন, কারণ উনি এবং ওনার বামফ্রন্ট সরকার, সিপিএম দল এবং বামফ্রন্ট সরকার দুটো বিগ জিরো হবে, এটা ফ্যাক্ট। এবং তৃণমূল কংগ্রেস বেসিসে আমাদের যে অ্যালায়েন্স আছে, এই অ্যালায়েন্স আমাদের 2 + 2 4 হবে। তার কারণ হচ্ছে এটাই গণতন্ত্র বলে যে পরিবর্তন, নতুনের আগমন, পরিবর্তন গণতন্ত্রকে শক্তিশালী করে, গণতন্ত্রকে বিজয়ী করে, পরিবর্তন মানুষের চেতনা বাড়ায়, পরিবর্তন মানুষের চিন্তা শক্তিকে নতুন করে বাড়তে শেখায়। এমন কি কাজ করেছেন তারা? এমন একটা কথা বলুন যাতে 2 আর 2, এমনকি ওনার 2টাও থাকতে পারে। কিছুই তো করে নাই জীবনে। এই যে দীর্ঘদিন, যেদিন থেকে বড় হয়েছেন, মানে 25 বছর হয়েছে, সেদিন থেকে এনারা সব মন্ত্রী। কেউ বড় মন্ত্রী, কেউ ছোট মন্ত্রী, কেউ রুই কাতলা মন্ত্রী, কেউ বোয়াল মন্ত্রী, কেউ চিনাপটি মন্ত্রী। তো এই যে মন্ত্রীগুলো 35 বছর ধরে মন্ত্রী থেকে গেলেন, এই মন্ত্রী থেকে যাওয়ার পর কখনো নিজেদের পারফরমেন্স যাচাই করেছেন এরা? উনি তো নিজে মুখ্যমন্ত্রী। আপনি আমাকে কোশ্চেনটা করলেন বলেন, তা নাহলে আমি বলতে চাইছিলাম না। জিজ্ঞেস করুন কেন মুখ্যমন্ত্রী মহাশয় আপনি 1 লক্ষ রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবার চেষ্টা করেছেন, মানে তাদের বিরুদ্ধে সব মার্ডার কেস দিয়ে রেখে দিয়েছেন? কেন? পলিটিক্যাল কেস পর্যন্ত যারা করেছে তাদের সব কণ্ঠস্তব্ধ করে দিয়েছেন। রাইটার্স বিল্ডিং এ প্রেস কর্নারটাকে ভেঙে দিয়েছেন। গণতন্ত্রের যে মাধ্যম, প্রথম করছেন আপনি খুন করেছেন, অত্যাচার করেছেন, বিরোধী দলকে দাঁড়াতে দেননি, কথা বলতে দেননি, প্রেস কর্নার ভেঙেছেন, সাংবাদিকদের পিটিয়েছেন, এমনকি পুলিশদের পর্যন্ত কাঁধে পাঠিয়ে তাদের খুন করা হয়েছে। তাদের ডেড বডি পর্যন্ত মরা কঙ্কাল দেহ পাওয়া যাচ্ছে। চাকরি বাকরি 1 কোটি বেকার বাংলায়। 1,55,000 কোম্পানি আপনাদের আমলে বন্ধ হয়ে গেছে। বড় কোম্পানি 55,000 বন্ধ হয়ে গেছে। বাংলা একসময় ইঞ্জিনিয়ারিং শিল্পে নাম্বার 1 ছিল, জুট শিল্পে ছিল, টি শিল্পে ছিল, ম্যানুফ্যাকচারিং শিল্পে ছিল, টোটালটাই বন্ধ করে দিয়েছেন। গ্রামের লোকেরা কিছু করে খেত বেচারা, তারা সবজি তৈরি করে ফসল ফলিয়ে সেটাও বন্ধ করে দিয়েছেন, তাদেরও শেষ খতম করতে গিয়েছিলেন। কি করেছেন আপনারা? কয়েকটা শপিং মল, আমার আপত্তি নেই, শপিং মল কেউ করতেই পারে তার টাকা হলে, খুচরো বাজার বন্ধ করে দিয়েছেন। গরিব লোকেদের ট্যাক্সের পর ট্যাক্স কালেকশন করে
সর্বনাশ করে দিয়েছেন। কেন লোকে আপনাদের ভোট দেবে? কিসের জন্য? আপনি বললেন আমার ভুল হয়ে গেছে, লোকে ভোট দিয়ে দিল, মনে নেবে লোকে এখন লোকে চাইবে না। তাহলে লোকে যদি বলে ফিরিয়ে দাও, তুমি বলেছিলে ইটের বদলে পাটকেলটি মারা হবে নন্দীগ্রামে গণহত্যার সময়, ফিরিয়ে দেননি কেন? ফিরিয়ে দিতে পারবেন? গণহত্যায় যারা মারা গিয়েছে, যারা খুন হয়ে গেছে, মাকে ফিরিয়ে দিতে পারবেন? তার ছেলে ডেড বডি, তার জীবন্ত দেহ? বউকে পারবেন তার স্বামীর ডেড বডি ফিরিয়ে দিতে? না বাচ্চাকে পারবেন তার পিতা মাতাকে ফিরিয়ে দিতে? নেতাইয়ের গৃহবধূ পর্যন্ত, 4টে গৃহবধূকে পর্যন্ত খুন করেছেন হারমাদদের দিয়ে, আজও হারমাদরা অত্যাচার করে বেড়াচ্ছে। কোন জগতে আমরা আছি যে আগে ছোট ছোট ছেলে মেয়েদের ঘুম পাড়াতো মায়েরা, যে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, এখন ভয়ে বলে খোকা ঘুমালো পাড়া জুড়ালো হারমাদ এলো দেশে।